পায়েস খাওয়ার জন্য এত বিভৎস লাইন পড়েছে, লাইন শুরু হয়েছে। দেখো মানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে মানুষ এসছে। এখানেও মানব সেবা করা হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। কত বাস দেখতে পাচ্ছ। নমস্কার বন্ধুরা, আজ 12ই জানুয়ারি আর আমাদের বাবুঘাটে গঙ্গাসাগরের পুণ্যস্নান 14 তারিখ, পরশুদিন মকর সংক্রান্তি। কিন্তু আজকে বাবুঘাটে আমাদের বিশাল বড় এক মেলা বসেছে। গঙ্গাসাগরের পুণ্যস্নান উপলক্ষে, মকর সংক্রান্তি উপলক্ষে বিরাট বড় এক মেলা বসেছে। প্রচুর সাধুরা এসছে, প্রচুর সাধকরা এসছে। সব তোমাদেরকে দেখাবো। তো চলো এখন বাবুঘাটে যাচ্ছি, রাস্তায় গিয়ে একেবারে দেখা হবে। আমি এখন কুদঘাট মেট্রো স্টেশনে চলে এসেছি। তো চলো এগিয়ে যাওয়া যাক। প্যারেডে চলে আসলাম, এখন বাস থেকে মেট্রো থেকে নামলাম। এখন রাস্তা পার হয়ে বাবুঘাটে বাস ধরতাম। বাস থেকে তো নেমে গেলাম বাবুঘাটের সামনে। এবার গঙ্গার ঘাটের সামনে একটু যাবো। বাবুঘাট এখানে বিশাল বাস স্ট্যান্ড না, প্রচুর ধরনের প্রচুর দূর দূর যাওয়ার বাস স্ট্যান্ডগুলো দেখতে ভালো লাগে। প্রচুর লোক নামে, দ্বিতীয় হুগলি সেতু দেখা যাচ্ছে সাথে। ওর এখান থেকে হাঁটতে হাঁটতে বাবুঘাটের গঙ্গার ঘাটে যাবো, এখানে মেলা দেখবো, সব তোমাদেরকে দেখাবো। বাসওয়ালাগুলো হেভি চালু, মানে কোথায় বাবুঘাটের গঙ্গার ঘাট এখানে মেলা বসেছে আর কোথায় আমাদের নামিয়ে দিচ্ছে। বহু মানুষ আজকে ধর্মতলা থেকে বাস ধরে বাবুঘাটে আসছে মকর সংক্রান্তি উপলক্ষে এই মেলা দেখার জন্য। একটু ভালো করেছে, মানে রাস্তা পার হতে দিচ্ছে না মাঝখান থেকে, এবং গার্ডওয়ে করে দিয়েছে, মানে ওয়াকিং স্ট্রিট করে দিয়েছে। মানুষ এই বাইলেন দিয়ে যাবে যেখানে মানুষ শুধুমাত্র হাঁটাচলা করবে, আর মাঝখান দিয়ে গাড়ি যাচ্ছে ওই দিকে। অ্যানাউন্স করছে যেখানে মেলা বসেছে গঙ্গাসাগরের সমস্ত পর্যটক যাত্রীদের, যারা গঙ্গাসাগর যাবে, যে সাধু সন্তরা এসছে বা সাধারণ মানুষ যারা যাবে, মানে বারবার অ্যানাউন্স করছে। দেখতে পাচ্ছ রাস্তার মাঝখান থেকে, এইখান থেকে দেখাচ্ছি তোমাদের, যে এইখান থেকে এই গার্ডলাইন থেকে বের করে ওই দিক দিয়ে রাস্তা পার করছে মেলার দিকে যাওয়ার জন্য। চলো সব তোমাদেরকে দেখাবো। খবরে তো দেখাচ্ছে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা হচ্ছে আমাদের গঙ্গাসাগর মেলা। সেটা তো মকর সংক্রান্তির দিন, পরশুদিন পুণ্যস্নান, পরশুদিন আমাদের কলকাতায় মেলা বসেছে, সেটা তোমাদের দেখিয়ে আনি। লেটস গো, চলো যাওয়া যাক। এটা হচ্ছে এন্ট্রি গেট, এখানে সবাই ঢুকছে এই মেলাতে। এখানে সবাই বিশ্রামাগার করে দিয়েছে, সবাই বিশ্রাম নিতে পারবে। প্রচুর মানুষ বিশ্রাম নিচ্ছে, দূর দূরান্ত থেকে এসছে এখানে, দেখতে পাচ্ছি। এই লেখা রয়েছে গঙ্গাসাগর মেলা 2025, সকল পুণ্যার্থীদের স্বাগতম। স্বামী বিবেকানন্দর মূর্তি মাঝখানে, শ্রীরামকৃষ্ণ সারদা দেবী, পিছনে ভোলে বাবা মহাদেব। এখানে মানব সেবা করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে পায়েস খাওয়ানো হচ্ছে।
বিভৎস লাইন, বাপরে বাপ, পায়েস খাওয়ার জন্য এত বিভৎস লাইন পড়েছে। লাইন শুরু হয়েছে, দেখো প্রচুর মানুষ এসছে। ক্যামেরা ফোন তো সবার হাতেই রয়েছে, ক্যামেরা ভিডিও ক্যামেরা মানে ডিএসএলআর ক্যামেরা নিয়েছে ছবি তোলার জন্য। এত সুন্দর একটা গঙ্গাসাগর মেলা কলকাতাতে আয়োজন করা হয়েছে বাবুঘাটে। যেসব পর্যটকরা পশ্চিমবঙ্গে কলকাতা থেকে গঙ্গাসাগরে যাবে অথবা যারা এই মেলাতেই আসবে, এটাকে মিনি গঙ্গাসাগর মেলাও বলা যেতে পারে। এখানে ওষুধপত্রের দোকানও রয়েছে। কত সুন্দর দেখতে পাচ্ছ, গণেশ দাদার মূর্তি, নিচে ভোলে বাবার মূর্তি রয়েছে। এখানে যাত্রী নিবাস, এখানে যারা রয়েছে 2-3 দিন ধরে তাদের এখানে বিশ্রাম নেওয়ার জায়গা করে দেওয়া হয়েছে। भैया आप सभी पूरे टीम को ढेर सारी शुभकामनाएं और हर साल ऐसे ही सेवा करते हैं। ये ओम व्यवसाय समिति को প্রচুর মানুষ, চারিদিকে ভেতরে আরো প্রচুর মানুষ রয়েছে। এখান থেকে মানুষ গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। बोलिए गणेश जी महाराज की, बोलिए गणेश जी महाराज की। जय गणेश जय गणेश जय गणेश देवा, जय गणेश जय गणेश जय गणेश देवा। माता जागी पार्वती पिता महादेवा, माता जागी पार्वती पिता महादेवा। जय गणेश जय गणेश जय गणेश देवा, जय गणेश जय गणेश जय गणेश देवा। माता जागी पार्वती पिता महादेवा, माता जागी पार्वती पिता महादेवा। जय गणेश जय गणेश जय गणेश देवा, जय गणेश जय गणेश जय गणेश देवा। माता जागी पार्वती पिता महादेवा, माता जागी पार्वती पिता महादेवा। बोलिए गणेश जी महाराज की। বিরাট বড় মেলার আয়োজন হয়েছে, বিরাট বড়। ইউপি, উত্তরপ্রদেশ, আসাম, বিহার, মানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে মানুষ এসছে গঙ্গাসাগরের পশ্চিমবঙ্গের আয়োজিত এই কলকাতার বাবুঘাটের এই মেলাতে। ভিড় দেখতে পাচ্ছ তোমরা, আমি সামনে যেটা দেখতে পাচ্ছি কতটা তোমাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখাতে পারছি আমি জানি না, কিন্তু প্রচুর ভিড় হয়েছে, হাজারে হাজারে লাখে লাখে লোক। অসাধারণ লাগছে, ঠাকুরের নাম সংকীর্তন হচ্ছে, দারুণ লাগছে। সাধকদের এই যে মানে তোমাদের সবাই রয়েছে এখানে, রাজ্য প্রশাসনের পুরোপুরি কড়া নিরাপত্তা রয়েছে। এই দেখো গোপাল দাদাকে দেখো, গোপাল দাদা আবার, জয় গোপাল দাদা। অসাধারণ পরিবেশ, এখানে না এসে সচক্ষে না দেখলে নিজে সচক্ষে না দেখলে এই পরিবেশ দেখা করা সম্ভব না। অসাধারণ লাগছে, তোমাকে আমি দেখাচ্ছি, দেখো শুধু মানে কোন দিক ছেড়ে কোন দিকে যাবো। এগুলো দেখতে পাচ্ছেন চারিদিকে, এখানে মানব সেবা করানো হচ্ছে। लगा
এখানে আবার চা বিস্কুটের আয়োজন হয়েছে দেখতে পাচ্ছেন। গঙ্গাসাগর শিবির। এখানে দেখতে পাচ্ছেন মানব সেবা চলছে। লাইন দেখতে পাচ্ছি। লাইনটা বলছিলাম ভেতর থেকে আসছে, এই লাইনটা দেখুন বাইরে কত দূর চলে গেছে। একটা ভালো জিনিস হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে রাস্তা টানা ধোয়ানো হচ্ছে কন্টিনিউ। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের জলের গাড়ি যাচ্ছে, রাস্তা ধোয়াচ্ছে, একটু কাদা কাদা লাগছে ঠিকই, কিন্তু তাও একদিকে ভালো জিনিসটা, রাস্তা পরিষ্কার তেমন ছোট। এখানে দেখতে পাচ্ছেন এখানে কম্বল বিতরণের আয়োজন হয়েছে, কম্বল বিতরণ শুরু হবে। এই আর একটা প্রচেষ্টা ভালো লাগলো আমার। চারিদিকে তো মানুষ সেবা করা হচ্ছে, খাওয়ানো হচ্ছে মানুষকে, এখানে কম্বল বিতরণের আয়োজন করা হচ্ছে। এখানেও দেখতে পাচ্ছেন মানুষ সেবা হচ্ছে, বহু মানুষের লাইন পড়েছে দেখতে পাচ্ছেন এদিকে। এখানেও মানব সেবা করা হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা। এখানে মানব ভোজন করানো হচ্ছে। লাইনটা দেখতে পাচ্ছি কোথা থেকে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওগুলো তুলছিলাম, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি একটা লাইনে দাঁড়িয়ে পড়লাম, ভোজনে মানব সেবার লাইনে দাঁড়িয়ে পড়লাম, আমিও একটু ভোজন করবো। এবার আমি ভোজন করবো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার চা খাবো, কারণ চায়েরও আয়োজন রয়েছে আর চা বিতরণ করা শুরু হয়ে গেছে, তো চা খাবো। চাটা কড়া বানিয়েছি আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাবুঘাট সামনেই, বিকেলবেলায় এরকম একটা কড়া চা পেলে ব্যাপারটা বেশ জমে যায়। बता दीजिए लोहारी का गुरु 2 नंबर
आ रहे हैं कि हम पंडाल तले देख रहे हैं। এখানেও মানব সেবা করা হচ্ছে দেখতে পাচ্ছ, এখানেও প্রচুর লাইন পড়েছে। মানে একটু একটু পাশে বলবো না, পাশাপাশি অনেকগুলো মানে প্রচুর এরকম সংস্থা যারা এরকম মানব সেবার আয়োজন করেছে। অনেক জায়গায় কম্বল বিতরণ হচ্ছে, যেটা এখনও শুরু হয়নি, মানে কম্বল বিতরণগুলো মোটামুটি 8টা 9টার পরেই শুরু হবে। আর মানব সেবা তো চলছেই, চায়ের আয়োজন হয়েছে, প্রচুর জায়গায় চা বিতরণ হচ্ছে, শয়ে হাজারে হাজারে মানুষ খাচ্ছে। এই ব্যাপারগুলো আমার খুব ভালো লাগলো। যারা মানে অন্যান্য রাজ্য থেকে আসছে পুণ্যার্থী হিসাবে আমাদের বাবুঘাটে এসে বিশ্রাম করার জায়গা করে দেওয়া হয়েছে, এখানে বিশ্রাম করবে, তারপরে এখান থেকে আবার গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেবে, অথবা এই মেলাতেই যারা রয়েছে 2-3 দিন এখন এখানে থাকবে, তাদের কাছে আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের কলকাতার একটা মানে ভালো ইমপ্রেশন পৌঁছাবে, একটা ভালো দিক তারা দেখতে পারবে যে এখানকার মানুষরা অনেক সহৃদয়। প্রচুর কলকাতার মানুষ যারা অনেক সংস্থার সাথে যুক্ত। তো কত বাস দেখতে পাচ্ছ, কত বাসে করে কত লোক এসছে। হ্যাঁ, প্রচুর সংস্থার তরফ থেকে এরকম আয়োজন করা হয়েছে, যেগুলো খুব ভালো জিনিস। যেহেতু বিশাল বড় জায়গা নিয়ে বসেছে, আমি তোমাদেরকে দেখাবো। হাঁটতে হাঁটতে দেখছি রাস্তায় মানে হাঁটার পথেও প্রচুর দু সাইডে 2 কাতারে বাস, প্রচুর বাসে করে প্রচুর লোক এসছে, হাজারে হাজারে লাখে লাখে লোক এসছে, মানে অগণিত লোক এসছে, গোনাগুনতি নেই কোনো তার। এই আয়োজনগুলো খুব ভালো হয়েছে। এবার এখন ইস্ট বেঙ্গল ক্লাবের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, মানে এত বড় এরিয়া নিয়ে প্রচুর এত বড় মেলাটা আয়োজিত হয়েছে। কোথায় বাবুঘাটের ওইখানে মানে বাদে বদনতলা ঘাটটা যেখানে আরতি হয়, বিকেলবেলা তার থেকে একটু পাশেই এই মেলাটা আয়োজিত হয়েছে। সেইখান থেকে শুরু করে প্রচুর বড় এরিয়া নিয়ে এই মেলা আয়োজিত হয়েছে। আর যেটা বলছিলাম, বিশাল বড় এরিয়া নিয়ে আয়োজিত হয়েছে এই মেলাটা। তো মানে ওই মেলাটা ঘুরতে ঘুরতেই এতটা রাস্তা ক্রস হয়ে গেছে। তারপর জিজ্ঞেস করলাম, আমাদের পুলিশ প্রশাসন ছিল, তো পুলিশকে জিজ্ঞেস করলাম, পুলিশকে জিজ্ঞেস করে বেরোলাম। বলছে এখান থেকে বেরিয়ে আর একটু এগিয়ে গেলে বাদিক দিয়ে বেরোলে ইডেন গার্ডেন্সের পাশ দিয়ে বেরোবো। কোথায় বাবুঘাট, সেইখান থেকে ঘুরে ফিরে ইস্ট বেঙ্গল ক্লাবের পাশ দিয়ে ইডেন গার্ডেন্সের সামনে দিয়ে বেরোচ্ছি। তো মানে ব্যাপারটা বিশাল বড়, মানে এটা বলছিলাম তখন আমি প্রথম দিকে মিনি গঙ্গাসাগর মেলা বলা যেতে পারে এটাকে। আসল গঙ্গাসাগরের মেলায় তো আমার যাওয়া হয়নি এখনও পর্যন্ত, আজ অবধি কোনো বছর। আশা করি পরবর্তীকালে যাবো হয়তো। তো এবছর বাবুঘাটের এই মেলাটায় আসলাম, খুব সুন্দর আয়োজন করেছে। আর লোকের মাথা লোক, এত ভিড়। স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের মানুষ তো রয়েছে, কলকাতার মানুষ তো রয়েছে, বাইরের রাজ্য থেকেও প্রচুর মানুষ এসছে। তো তোমাদেরকে দেখালাম পুরোটাই। আর এই যে মানব সেবার ব্যাপারটা আমার খুব ভালো লাগলো। মানুষ যারা রয়েছেন এখানে, তাদের খাওয়ার চা পান করা বা খাবার দাবারের যে ব্যবস্থা করা হয়েছে, প্রচুর সংস্থার তরফ থেকে এই দায়িত্ব নিয়ে আয়োজন করা হয়েছে, এই জিনিসগুলো খুব ভালো লাগলো। তো আমার এবছরের বাবুঘাটের গঙ্গাসাগরের মেলা ঘোরা হয়ে গেল। তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরও নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। তাহলে আজকের মতো টাটা, বাই।